পয়লা সেপ্টেম্বর থেকেই পাল্টে যাচ্ছে আপনাদের বাড়ির রান্নার গ্যাস থেকে শুরু করে আপনাদের আধার কার্ড পর্যন্ত সমস্ত নিয়ম, এবং অন্যদিকে আপনাদের লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পর্যন্ত সমস্ত কিছুতেই আসতে চলেছে বিরাট পরিবর্তন। তো আজকের ভিডিওতে আমরা সেগুলোই দেখবো যে কোন কোন বিষয়ে কি কি পরিবর্তন আসতে চলেছে, যেগুলো সেপ্টেম্বর মাস থেকে আপনাদের পকেটের অতিরিক্ত চাপ বাড়াতে পারে। তো আজকের ভিডিওটা তাই হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং। মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন, আমি আপনাদের একে একে সমস্ত ডিটেলস বলছি। আপনাদের বাড়ির এলপিজি সিলিন্ডার, সিএনজি পিএনজি নিয়ম, এবং আপনাদের যে ভুয়ো কল আসে মাঝে মধ্যে সেই কল সংক্রান্ত নিয়ম, এছাড়া আধার কার্ডের নিয়ম, ক্রেডিট কার্ডের বিল সংক্রান্ত নিয়ম, মহার্ঘ ভাতা, এই সমস্ত কিছুই কিন্তু পাল্টে যেতে চলেছে। তার সাথেই লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা নিয়েও কিছু আপডেট রয়েছে, সেগুলোও আপনাদের এই ভিডিওতে বলছি। পয়লা সেপ্টেম্বর থেকে প্রথমেই যে নিয়মের পরিবর্তন হতে চলেছে সেটি হচ্ছে এলপিজি সিলিন্ডারের দাম। প্রায়ই দেখা যায় প্রতি মাসের পয়লা তারিখে সরকার এলপিজির দাম পরিবর্তন করে। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দামে পরিবর্তন দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে এবারও এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তনের আশা করা যাচ্ছে। গত মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 8.5 টাকা বেড়েছে, আবার যেখানে জুলাই মাসে তার দাম 30 টাকা কমেছিল। এরকম ভাবেই প্রত্যেক মাসেই এলপিজি সিলিন্ডার, আপনাদের বাড়ির যে গ্যাস সিলিন্ডার, তার দাম কিন্তু নির্ধারণ হয়, কখনো বাড়ে, কখনো কমে, বা কখনো অপরিবর্তিত থাকে। কিন্তু এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ হয় মাসের প্রথমেই, 1 তারিখে শুরু হয়ে যায়, 2 তারিখে প্রায় লাগু হয়ে যায় সব জায়গায় নতুন দাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা প্রত্যেক মাসেই ঘটে, সেটা সেপ্টেম্বর মাসেও কিন্তু অন্যথা নয়। দাম বাড়তেও পারে আবার কমতেও পারে। ওকে, আমরা যেমন রান্নার গ্যাস সম্পর্কিত এত বড় আপডেটটা জানলাম, যেটা পয়লা সেপ্টেম্বর থেকে পাল্টে যেতে পারে, এই রকমই আরো অন্যান্য আপডেট গুলো আমরা পরপর দেখে নেব। কিছু আপডেট এরকম হবে যে আপনাদের কোনো কাজেই লাগবে না, আবার কিছু কিছু আপডেট এরকম হবে যে আপনাদের কাজে লাগতে বাধ্য এবং লাগবেই লাগবে, যেমন আধার কার্ডের ডিটেলস, লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা ইত্যাদি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাই ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট আপডেট আপনারা মিস করে ফেলতে পারেন। এরপরে দ্বিতীয় যে আপডেট সেটা হচ্ছে এটিএফ এবং সিএনজি বা পিএনজি এর দাম। এটা আবার কি সিএনজি পিএনজি, এটাও জেনে নিন আপনারা। দেখুন, এলপিজি সিলিন্ডারের দামের সঙ্গে তেল বিপণন সংস্থাগুলিও বিমানের জ্বালানির দাম সংশোধন করে, যেমন এয়ার টারবাইন ফুয়েল এটিএফ এবং সিএনজি পিএনজি। এই কারণে প্রথম তারিখে তাদের দাম পরিবর্তন দেখা যেতে পারে। দেখুন, সিএনজি পিএনজি এটিএফ তো জানলেনই যে বিমানে ব্যবহৃত হয়, এবং সিএনজি পিএনজি অটোতে ব্যবহৃত হয়। এই যে জ্বালানিগুলো, এর দাম যদি বাড়ে তাহলে আপনাদের অটো ভাড়া বাড়বে, বিমান ভাড়া বাড়বে। এবারে যদি এগুলোর দাম কমে তাহলে আপনাদের অটো ভাড়াও কমবে, বিমানের ভাড়াও অনেকাংশে কমবে, ঠিক আছে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট আপডেট, যেগুলো প্রত্যেক মাসের প্রথমেই কিন্তু আসে, এবং সেটা সেপ্টেম্বর মাসেও আসতে চলেছে। এরপরে আমরা নেক্সট আপডেটের ব্যাপারে কথা বলবো। দেখতে পাচ্ছেন যে আরো রয়েছে তৃতীয় পরিবর্তন, ভুয়ো কল সংক্রান্ত নিয়ম। পয়লা সেপ্টেম্বর থেকেই এই নিয়মটা পাল্টে যাচ্ছে। ভুয়ো কল সংক্রান্ত একটা নিয়ম এসছে, যেখানে পয়লা সেপ্টেম্বর থেকে ভুয়ো কল ও মেসেজ নিষিদ্ধ করা হতে পারে। ট্রাই টেলিকম সংস্থাগুলিকে ভুয়ো কল এবং ভুয়ো মেসেজ রোধ করার নির্দেশ দিয়েছে। এর জন্য ট্রাই কড়া নির্দেশিকা জারি করেছে। জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া, বিএসএনএল এর মতো টেলিকম সংস্থাগুলিকে 30 সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজিং 140টি মোবাইল নাম্বার সিরিজ থেকে ব্লকচেন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে স্থানান্তর করতে বলেছে। আশা করা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে ফেক কল নিষিদ্ধ করা হবে। মানে আপনাদের কাছে যে ফোন আসে বিজ্ঞাপন সংক্রান্ত, বা অনেক সময় ভুয়ো কল আসে টাকা পয়সা সংক্রান্ত, আপনারা নিশ্চয়ই দেখেছেন অনলাইনে অনেক রকম ফ্রড কল হয়। হ্যাঁ, আপনাদের ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে যায়। এই সমস্ত যে ফেক কল, এগুলো অটোমেটিক ব্লক হয়ে যাবে। এই সংক্রান্ত একটা আপডেট আসতে চলেছে ট্রাইয়ের তরফ থেকে, যেটা খুব ইম্পর্টেন্ট আপডেট। এই ফেক কলের আপডেট পয়লা সেপ্টেম্বরে যদি চলে আসে, যদি ফেক কল নিষিদ্ধ হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। সাধারণ মানুষ যে প্রতি পদে ফ্রডের চক্করে পড়ছে, সেটা আর হবে না, সেটা কন্ট্রোল করা যাবে অনেকাংশে। তো এই যে ভুয়ো কলের একটা পরিবর্তন আসতে চলেছে পয়লা সেপ্টেম্বর থেকে। এরপরেই আমরা নেক্সট আপডেটের দিকে চোখ রাখবো। চতুর্থ পরিবর্তন, ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম। দেখুন, ক্রেডিট কার্ড আমাদের সাধারণ জীবনে অনেকের থাকে, অনেকের থাকে না। তো ভালো করে দেখুন, যাদের রয়েছে তারা, আর যাদের নেই তারা স্কিপ করে যেতে পারেন। এছাড়াও আপনারা
চাইলে জেনারেল নলেজের জন্য এই আপডেটটাও ফলো করতে পারেন। দেখুন কি বলা হচ্ছে, এইচডিএফসি ব্যাংক 1 সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেন রিওয়ার্ড পয়েন্টের সীমা নির্ধারণ করতে চলেছে, যার অধীনে গ্রাহকরা এই লেনদেন প্রতি মাসে মাত্র 2000 পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাগত অর্থ প্রদানের জন্য এইচডিএফসি ব্যাংক কোনো রিওয়ার্ড দেবে না। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডের প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দেবে। পেমেন্টের তারিখও 18 থেকে কমিয়ে 15 দিন করা হবে। এটি ছাড়াও একটি পরিবর্তন রয়েছে, 1 সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মে অর্থ প্রদানের জন্য রূপে ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা অন্যান্য পেমেন্ট পরিষেবা প্রদানকারীর ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন। ক্রেডিট কার্ড সম্পর্কিত এই ছিল আপডেট। এরপরে আমরা পঞ্চম পরিবর্তন মহার্ঘ ভাতা নিয়ে কথা বলবো। সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে সরকার কর্মীদের জন্য মহার্ঘ ভাতা 3% বাড়িয়ে দিতে পারে। বর্তমানে সরকারি কর্মচারীদের 50% মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে, যেখানে 3% বাড়ানোর পর তা হবে 53%। অর্থাৎ যে ডিএ সরকারি কর্মচারীদের, সেটা সেপ্টেম্বর মাসে বাড়ানো হতে পারে, 3% বাড়ানো হতে পারে। আর এই 3% বাড়িয়ে দিলে আবার 53% টোটাল হয়ে যাচ্ছে মহার্ঘ ভাতা। অলরেডি 50% রয়েছে। এরপরেই আমরা আধার কার্ড রিলেটেড একটি আপডেট নিয়ে কথা বলবো। আধার কার্ড আজকের দিনে কার কাছে নেই? যার কাছে আধার কার্ড নেই তার কাছে কোনো ডকুমেন্ট নেই বললেই চলে। আধার কার্ড দিয়েই সমস্ত ডকুমেন্ট আজকাল হয়ে যাচ্ছে। আর আধার কার্ড এতটাই ইম্পর্টেন্ট একটা কার্ড, যে কার্ড না থাকলে কোনো কিছুই আপনারা করতে পারবেন না। আপনারা যদি হসপিটালে যান সেখানেও আপনাদের আধার কার্ড লাগবে, আপনারা যদি ব্যাংকে যান সেখানেও আপনাদের আধার কার্ড লাগবে। যেখানেই যাবেন আধার কার্ড বাধ্যতামূলক। তো আধার কার্ডের এই আপডেটটা আপনারা মিস করবেন না, ভালো করে দেখবেন। আর আমি লাস্টে আধার কার্ড নিয়ে আরো ডিটেলসে বলছি, সেগুলো ভালো করে শুনবেন। দেখুন কি বলা হচ্ছে, ষষ্ঠ পরিবর্তন বিনামূল্যে আধার কার্ড আপডেট। বিনামূল্যে আধার কার্ড আপডেটের শেষ তারিখ 14 সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এরপরে আপনি আধার সম্পর্কিত কিছু জিনিস বিনামূল্যে আপডেট করতে পারবেন না। এখনো পর্যন্ত ফ্রি রয়েছে, 14 সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি। তারপরে আপনাদের টাকা দিয়ে কিন্তু এটা করতে হতে পারে। 14 সেপ্টেম্বরের পরে আধার আপডেট করার জন্য একটি ফি দিতে হবে। যাই হোক, এর আগে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল 14 জুন, যা 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তো আধার কার্ডের এই আপডেটটা আপনারা কিন্তু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আগেও আপনাদের আমি বারবার বলেছি, আধার কার্ডের আপডেট যে ডকুমেন্ট আপডেট সেটা আপনারা করিয়ে নেবেন। এটা বারবার কিন্তু ডেট দেওয়া হচ্ছে, যেমন প্যান কার্ডে করা হয়েছিল ঠিক এটাও সেরকমই করা হচ্ছে। এমনটাও হতে পারে আপনারা আধার কার্ডের আপডেট এখন করলেন না, ভবিষ্যতে এটা ম্যান্ডেটরি করে দেওয়া হলো এবং আপনাদের সেটা টাকা দিয়ে, এক্সট্রা টাকা দিয়ে করতে হলো। হতে পারে সেটা 500 টাকা বা 1000 টাকা ফাইন দিয়ে আপনাদের এই আধার কার্ডের আপডেট করতে হলো। তাই এখনো সময় রয়েছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত সময় রয়েছে, সেপ্টেম্বরের 14 তারিখ পর্যন্ত সময় রয়েছে। আপনারা আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করিয়ে নেবেন। আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকলেই আপনারা বাড়িতে বসে সেটা করতে পারবেন। কিভাবে করবেন এই নিয়ে ডিটেলস আমার ভিডিও রয়েছে, চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, অনলাইনে শুধুমাত্র আপনাদের ভোটার কার্ড, প্যান কার্ড দিয়ে সাবমিট করে দিলেই আপনাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট হয়ে যাবে। ব্যাস, আপনারা টেনশন ফ্রি। বেশ, এরপরে আপনারা অধীর আগ্রহে যেটা জানার জন্য বসে রয়েছেন, যে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতার কি আপডেট রয়েছে সেটা আমরা জানতে চাই। হ্যাঁ, জানাবো, অবশ্যই জানাবো। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার একটাই আপডেট রয়েছে, এই সমস্ত ভাতার দ্রুত কাজ করা হচ্ছে পুজোর আগে। কারণ পুজোর পরে এই সমস্ত ভাতায় যারা নতুন আবেদন করেছে তাদের টাকা ছাড়া হবে। হ্যাঁ বন্ধুরা, খুবই একটা গুড নিউজ আপনাদের জন্য। যারা নতুন লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন, ফর্ম জমা দিয়েছেন, বার্ধক্য ভাতায় আবেদন করেছেন, বিধবা ভাতায় আবেদন করেছেন, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন, যারা ভাবছেন যে কবে টাকা পাবো, দিনের পর দিন আবেদন করে যাচ্ছে কিন্তু কোনো টাকা পাচ্ছি না, তাদের টাকা দুর্গা পুজোর পরে ছাড়া হবে। তাই তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ, ফর্ম ভেরিফিকেশনের কাজ কিন্তু এখন চলছে, খুব দ্রুত গতিতে চলছে। যে কাজটা শেষ হয়ে যাবে এবং শেষ হয়ে গেলেই আপনারা পুজোর পরে আপনাদের অ্যাকাউন্টে এই সমস্ত ভাতার টাকা দেখতে পারবেন খুব শীঘ্র। তো এখনো পর্যন্ত সেপ্টেম্বরের মাসে যে যে আপডেট গুলো আসতে চলেছে সেগুলো আপনাদের জানালাম। এরপরে হতে পারে আরো নতুন নতুন কিছু আপডেট আসতে পারে, যখন আসবে তখনই আপনাদের আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। হতে পারে আরো একটা ভিডিও এর উপরে আমি বানাতে পারি। তো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে, অনেক কাজে লাগবে। আপনারা জেনে নিলেন যে সেপ্টেম্বর মাস থেকে আর কি কি নিয়ম পাল্টে যেতে চলেছে। যে নিয়মগুলো পাল্টে যেতে চলেছে সেগুলো আপনারা মেনে চলুন, যাতে আপনাদের সেপ্টেম্বর মাসে পথ চলতে অনেক সুবিধা হয়।
এবং পকেটে যে টান পড়বে সেগুলো আপনারা যাতে আগে থেকে ক্যালকুলেশন করে রাখতে পারেন। আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।